রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনমত গঠনের লক্ষ্যে নাঙ্গলকোটে বিএনপির জনসভা অনুষ্ঠিত। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোকরা ইউপির কালেম গ্রামে গিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনমত গঠনের লক্ষ্যে নাঙ্গলকোটে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কালেম মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও মোকরা ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কলিমুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ১১ আসনের সাবেক সংসদ আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মিয়া মোহাম্মদ ইদ্রিস, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহবুব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি শোয়েব খন্দকার, পৌর বিএনপির সভাপতি আনোয়ার হোসেন মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান মাজহুর ইসলাম সুপু। জান্নাতুল আফসানা, এননিউজ 24 টিভি। যে শেখ হাসিনা পুলিশ ধ্বংস করেছে, র্যাব ধ্বংস করেছে, বিজিবি ধ্বংস করেছে, আদালত ধ্বংস করেছে, প্রশাসন ধ্বংস করেছে, আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে বিতর্কিত করেছে। আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্র, সাধারণ জনতা, নারী, শিশুদের জীবনের বিনিময়ে আমরা আজকে বাক স্বাধীনতা পেয়েছি। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলার সুযোগ পেয়েছি। সেই জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা চিকিৎসা দিচ্ছেন আল্লাহর দরবারে আমরা সবাই দোয়া করি তারা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে তাদের পরিবারের সাথে বসবাস করতে পারে, তাদের পরিবারের একজন উপার্জনক্ষম হয়ে উঠতে পারে, আমরা তাদের জন্য দোয়া করি। আজকে অনেক বিতর্ক আসছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলন করেছেন আপনারা এককভাবে বলতে চাচ্ছেন আপনারাই শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিলেন। আসলে কথাটা ঠিক নয়। 15-16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলনের মাঠে ছিল। গায়েবী মামলা জামাত শিবিরের বিরুদ্ধে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কয়টা হয়েছে পরিসংখ্যান নেন। গত 16 বছরে লক্ষর উপরে মামলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আপনারা জানেন আমাদের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আমাদের পাশে লাকসামের সাইফুল ইসলাম হিরো সাবেক সংসদ সদস্য, লাকসাম উপজেলা বিএনপির সভাপতিকে গুম করা হয়েছে। লাকসাম পৌরসভার সভাপতি হুমায়ুন পারভেজকে গুম করা হয়েছে। এভাবে আপনারা যদি বলেন আমরা একটা প্রেক্ষাপট তৈরি করেছি 15 বছরের আন্দোলনের মাধ্যমে, মানুষের মধ্যে খুব দুঃখ জন্ম নিয়েছে। সেই ক্ষোভ থেকে সাধারণ জনগণ এবং বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের এই বৈষম্য বিরোধী আন্দোলনের অবদান সবচেয়ে বেশি।